নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত পর্বে আমরা 3.2 এর 1 এবং 2 নং এর সমাধান দেখেছি। তো এই পর্বে আমরা 3 নং থেকে সমাধানগুলো দেখব। 3 নম্বর প্রশ্নে কি বলা আছে দেখো। 3 নম্বর প্রশ্ন আমাদের আছে a মাইনাস b ইকুয়ালস টু 5 এবং ab সমান 36 হলে a কিউব মাইনাস b কিউবের মান কত? দেখো প্রশ্নটা আমি লিখে রেখেছি এখানে। দেওয়া আছে a মাইনাস b সমান 5, ab সমান 36, তাহলে প্রদত্ত রাশি a কিউব মাইনাস b কিউবের মান আমাদের বের করতে হবে। তো আমরা a কিউব মাইনাস b কিউবের দুটো সূত্র জানি। দেখো, a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b হোল কিউব প্লাস থ্রাইস ab ইন্টু a মাইনাস b। আবার a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তো এটাকে বলছিলাম আমরা উৎপাদকের সূত্র, আর এটা বলছিলাম মান নির্ণয়ের সূত্র। তো দেখো, আমাদের প্রদত্ত রাশির এটার মান বের করতে হবে। এমনিতে দেখো তো, আমরা a কিউব মাইনাস b কিউব সমান এটাও লিখতে পারি, a কিউব মাইনাস b কিউব সমান এটাও লিখতে পারি, কিন্তু আমাদের এই যে a স্কয়ার ab এই মানগুলো এখানে দেওয়া নেই। আমাদের মান দেওয়া আছে, দেখো a মাইনাস b এটার মান দেওয়া আছে এবং ab এর মান দেওয়া আছে। তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে a কিউব মাইনাস b কিউব সমান আমরা লিখতে পারি প্রথম মান নির্ণয়ের যে সূত্রটা, a মাইনাস b হোল কিউব প্লাস থ্রাইস ab ইন্টু a মাইনাস b। তাহলে দেখো, a মাইনাস b এর মান হচ্ছে 5, আমরা 5 বসা দিলাম এখানে, সূত্রে কিউব কিউব বসা দিলাম, প্লাস থ্রাইস ab এর মান হচ্ছে 36 বসালাম, তার সাথে গুণকার আসলাম a মাইনাস b এর মান হচ্ছে 5। এবার দেখো 5 কিউব সমান হচ্ছে 125, তার প্লাস 3 ইন্টু 36 ইন্টু 5, এই মানটা যদি আমরা একটু ক্যালকুলেট করি, 3 ইন্টু 36 প্লাস ইন্টু 5, 540। তাহলে 125 আর 540 যোগ করলে হয় 665। এবার আমরা দ্বিতীয় প্রশ্নটা দেখব। দেখো আমাদের 4 নাম্বার প্রশ্ন দেখি। এবার 4 নাম্বার প্রশ্নটি আছে a কিউব মাইনাস b কিউব সমান 513 এবং a মাইনাস b সমান 3, তবে ab এর মান কত? তাহলে আমাদের ab এর মান বের করতে হবে। এই দুটো ডেটা আমাদের দেওয়া আছে, a কিউব মাইনাস b কিউবের মান এবং a মাইনাস b এর মান দেওয়া আছে। তাহলে ab এর মান আমাদের বের করতে হবে। তাহলে এটাই আমাদের 4 নাম্বার প্রশ্ন। a কিউব মাইনাস b কিউবের মান হচ্ছে 513, a মাইনাস b এর মান হচ্ছে 3। তাহলে a কিউব মাইনাস b কিউব, আচ্ছা, এখান থেকে আমাদের মান বের করতে হবে আসলে ab সমান হোয়াট। তাহলে আমরা একটা সূত্র জানি এরকম, a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b হোল কিউব প্লাস থ্রাইস ab ইন্টু a মাইনাস b না। তো দেখো, এই পাশে আমাদের a কিউব মাইনাস b কিউবের এই মানটা আমাদের দেওয়া আছে, a মাইনাস b এর মান, অর্থাৎ a মাইনাস b এর মান দিয়েছে। তাহলে ab এর মানটা আমাদের দেওয়া নেই। তাহলে এই সূত্রকে কাজে লাগে আমরা কি করতে পারি, ab এর মানটা বের করতে পারি। তাহলে আমি দেখো কিভাবে লিখতেছি, a মাইনাস b হোল কিউব প্লাস থ্রাইস ab ইন্টু a মাইনাস b সমান কি a কিউব মাইনাস b কিউব, অর্থাৎ এই সূত্রটা আমরা এখানে লিখলাম। এবার দেখো, আমাদের লাগবে ab এর মান, তো আমরা বাকি মানগুলো চাইলে বসা দিতে পারি। a মাইনাস b এর মান দেওয়া আছে আমার 3, তাহলে 3 বসা দিলাম টু ab, a মাইনাস b এর মান হচ্ছে 3, a কিউব মাইনাস b কিউবের মান হচ্ছে কত, 513। দেন 3 কিউব করলে হচ্ছে তোমার 27, প্লাস 3 3 9, তাহলে 9ab ইকুয়ালস টু 513। দেন 9ab ইকুয়ালস টু 513 মাইনাস 27, 513 থেকে 27 বিয়োগ করলে 6 8 4 486, দেন 9ab। তাহলে আমরা দেখো এরপর কি লিখতে পারি, ab সমান 486, 9টা পাশে চলে আসবে। তাহলে ab এর মান কত দেখো, 486 যদি আমরা 9 দ্বারা ভাগ করি, মান আসবে 54। আমাদের মান হচ্ছে কত, 54। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার প্রশ্নের আনসার। এবার 5 নাম্বার প্রশ্নটাতে দেখো কি দেওয়া আছে, x সমান 19, y সমান -12 হলে 8x কিউব প্লাস 36x স্কোয়ার y প্লাস 54xy স্কোয়ার প্লাস 27y কিউবের মান নির্ণয় করো। তাহলে দেখো অঙ্কটা আমরা কিভাবে করব। 5 নাম্বার অঙ্কটি,
তো 5 নম্বর এই ডেটাগুলো আমাদের দেওয়া আছে x সমান 19, y সমান -12, তাহলে প্রদত্ত রাশি এই মানটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। তো তোমরা চাইলে এখানে x এর মান হচ্ছে 19 বসিয়ে দিতে পারো, y এর মান হচ্ছে -12 বসিয়ে দিতে পারো। তো যেখানে যেখানে x আছে -19 বসাবা, যেখানে যেখানে y আছে সেখানে -12 বসিয়ে অঙ্কটা করতে পারো, কিন্তু সেক্ষেত্রে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। তো আমরা এটা একটু সূত্রের সাহায্যে কি করবো, অঙ্কটা সমাধান করবো। দেখো তো যেগুলো কিউব আকার আছে এদেরকে যদি আমি কিউব আকারে এই সূত্রে নিয়ে আসতে পারি, a কিউব প্লাস থ্রাইস a স্কয়ার b প্লাস থ্রাইস a b স্কয়ার সমান b স্কয়ার প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব। তো দেখো তো আমরা যদি এই পুরোটাকে যদি এই ফরম্যাটে নিয়ে আসতে পারি, a কিউব প্লাস থ্রাইস a স্কয়ার b প্লাস থ্রাইস a b স্কয়ার প্লাস b কিউব ফরম্যাটে নিয়ে আসতে পারি, তাহলে আমরা খুব ছোট ওয়েতে বলতে পারবো যে খুব ছোট করে a প্লাস b হোল কিউব। দেন আমরা a এবং b অর্থাৎ x এবং y এর মান বসাইতে পারবো, বা এই b টাইপের যেটা থাকবে ওই মানটা আমরা বসাইতে পারবো, তখন কাজটা একটু ইজি হয়ে যাবে। তো আমরা ওই ফরম্যাটে নিয়ে আসবো। দেখো 2x কিউব আমি লিখতে পারি এই যে 2x এটার উপর হোল কিউব দিলে এটা দ্বারা কি বোঝাবে, পুরোটার উপর কিউব, তাহলে a কিউব প্লাস সূত্রে একটা আমাদের 3 লাগবে, তো আমি 3 নিয়ে আসলাম। এরপর a স্কয়ার, অর্থাৎ এখানে আমরা যেটাকে মনে করবো তার স্কয়ার, তাহলে টোয়াইস x তার উপর স্কয়ার। দেন একটু খেয়াল করে আমরা 2 দুগুণে কত 4, 3 4 12, তাহলে 36 থেকে 12 চলে গেলে আর কত থাকে 3 12 36, আরো 3 থাকে না, তাহলে আমরা এখান থেকে আর পাবো যে থ্রাইস y। তাহলে দেখো থ্রাইস y, তার মানে এবার একটু খেয়াল করি, a কিউব মিলালাম, থ্রাইস a স্কয়ার b, থ্রাইস এই যেহেতু মিলাইছি মাস্ট বি আমাদের স্কয়ার এটা এরকমই আসবে b, আর বাকি যে মানটা থাকবে সেটা অবশ্যই b হবে, তাহলে থ্রাইস a স্কয়ার b, তাহলে b বলতে গেলাম থ্রাইস y। এবার পরের লাইনটা আমাদের হচ্ছে এরকম থ্রাইস a b স্কয়ার। এবার এই পুরো কাজটা আসলে আমাদের 36 স্কয়ার y আসে। এবার এটাকে যদি আমরা কাজ করি 3ab স্কয়ার, তাহলে সূত্রের জন্য 3 নিলাম, এই বলতে এটাকে আমরা টোয়াইস x সমান করছি, তাহলে টোয়াইস x লিখলাম, b স্কয়ার বলতে আমরা এই পদটাকে এখন b মিলাচ্ছি থ্রাইস y, তাহলে থ্রাইস y এর উপর আমরা হচ্ছে হোল স্কয়ার দিলাম, তাহলে থ্রাইস ab স্কয়ার প্লাস, এবার একটু দেখি এটা এই পুরোটা সমান 1 x y স্কয়ার আসে কিনা। এই যে দেখো 3 3 9, তাহলে 3 3 9, 3 9 27, 27 দুগুণ কত 54, আবার x থাকবে, আবার y এর উপর বর্গ, তাহলে y স্কয়ার, তাহলে এই পুরো পদ সমান আমরা 1 x স্কয়ার x y স্কয়ার লিখতে পারি, ঠিক আছে। এবার আমরা b হিসেবে ধরছি থ্রাইস y কে, তাহলে এখানে b কিউব লাগবে, তাহলে থ্রাইস y b হোল কিউব লিখলাম। এবার থ্রাইস y b হোল কিউব লিখাতে আমাদের মান আসতেছে কত, 3 এর উপর কিউব করলে হচ্ছে 27, y এর উপর কিউব করলে y কিউব, তার মানে এই মানটা আসলে ওভাবে সুন্দর করে দিয়ে আছে। যদি জানা থাকতো আমাদের একটু কাজ করে মিলে দেওয়া হতো আর কি, এখন বরাবরই এটাও মিলে দেওয়া আছে। তাহলে এবার আমরা সূত্র অ্যাপ্লাই করি, এই পুরোটাকে যদি আমরা এই মন করি, তাহলে a কিউব প্লাস থ্রাইস a স্কয়ার b প্লাস থ্রাইস a b স্কয়ার, এটাকে যদি b মন করি b স্কয়ার প্লাস b কিউব, তাহলে আমরা বলতে পারি a প্লাস b হোল কিউব, অর্থাৎ a বলতে টোয়াইস x, b বলতে থ্রাইস y, দেন পুরোটার উপর কি কিউব হবে। দেন এবার হচ্ছে আমরা অঙ্কটা একটু শুরু করে ফেলছি, দেন এবার হচ্ছে আমরা মানগুলো বসাই দিব, অর্থাৎ x এর মান ছিল আমাদের 19, আমরা x এর জায়গায় 19 বসাই দিব, 2 × 19 প্লাস 3, y এর মান হচ্ছে আমাদের -12, তো আমরা -12 বসালাম। এবার একটু যদি ক্যালকুলেশন করি, 19 দুগুণ হচ্ছে 38 প্লাস মাইনাস 3 12 36, দেন হোল স্কয়ার, দেন 38 থেকে 2 হোল স্কয়ার মানে হচ্ছে আমাদের 4, এটাই আমাদের আনসার। সরি এখানে কিউব ছিল, এটা কিউব, তাহলে 2 কিউব মানে হচ্ছে কত, 2 কিউব মানে 8, 2 কিউব মানে 8, এটা হচ্ছে আমাদের আনসার, এই যেখানে কিউব ছিল। এবার আমরা পরবর্তী প্রশ্নে যাব। দেখো পরবর্তী 6 নম্বর প্রশ্নটা আমাদের কি বলে আছে, 6 নম্বর প্রশ্ন আছে a = 15 হয় তবে 8a কিউব প্লাস 60a স্কয়ার প্লাস 150a প্লাস 130 এর মান বের করো। তাহলে আমরা আগের মতোই এখানে একটা মান দেওয়া আছে, এটাকে একটু জাস্ট কি করব, সূত্রে অ্যাপ্লাই করার দেখবো। আচ্ছা দেখো এটা একটু সামান্য ভিন্ন, সূত্রে অ্যাপ্লাই করলেও তো আমরা একটু দেখবো এখানে প্রবলেমটা আসলে কোন জায়গা হবে। দেখো আমাদের যেটা করতে হবে, এই সমান 15 দেওয়া আছে, প্রদত্ত রাশিটার মান বের করতে হবে। তো আমরা এটাকে কি করব, এই ফরম্যাটে নিয়ে আসবো, a কিউব প্লাস সবগুলো প্লাস, তো আমরা প্লাসের সূত্রটা বলতেছি, থ্রাইস a স্কয়ার b প্লাস থ্রাইস a b স্কয়ার প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব। তাহলে আমরা যদি এই ফরম্যাটে নিয়ে আসতে পারি, এটা সমান a প্লাস b হোল কিউব লিখতে পারবো। তো দেখো প্রথমত আমরা যে প্রথম পদটা দিয়ে আছে এটাকে a কিউব বানাবো, তাহলে এটা 8a কিউব, এটাকে যদি আমরা লিখি টোয়াইস a হোল কিউব, তাহলে দেখো 2 এর উপর কিউব মানে 8, 8 এর উপর কিউব মানে a কিউব, তাহলে প্রথমটা আমরা a কিউব ফরম্যাটে আনলাম, প্লাস
এরপর যদি আমরা দেখি সূত্রে 3 স্কয়ার বি মিলাতে হবে, সূত্রে একটা 3 নিয়ে আসলাম, এই বলতে এই ফরম্যাটকে ডিরেক্ট স্কয়ার করতে হবে, তাহলে টোয়াইস এ এটাকে স্কয়ার ইন্টু বি। এবার আমরা দেখবো যে এই ফরম্যাটটা মিলাতে গিয়ে আর বাকি যা থাকে তাকে আমাদের বি মিলাতে হবে। তাহলে দেখো 2 উপর বর্গ হচ্ছে তোমার 2 দুগুণে 4, দেন 3 4 12, তাহলে এখান থেকে আমরা 2 দুগুণে 4 3 4 12 12 স্কয়ার, তাহলে এখান থেকে যদি 12 স্কয়ার আমরা যদি বাদ দিয়ে দিই, এই দেখো 60 স্কয়ার আছে, 60 স্কয়ার থেকে যদি আমরা 60 স্কয়ার এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি 12 স্কয়ার, তাহলে আর বাকি থাকবে কি, আর বাকি থাকবে অনলি 5, 5 12 60, অর্থাৎ এটার সাথে আরেকটা 5 যদি গুণ করি তাহলে আমাদের 60 স্কয়ার চলে আসবে। দেখো 2 উপর বর্গ হচ্ছে 4, তাহলে 4 করলে 3 4 12 আর 5 12 60, আর স্কয়ার তো স্কয়ার আছে, তাহলে এই 5কে আমাদের কি করতে হবে এখন, জাস্ট এই যে সূত্র মিলে দেখি 3 স্কয়ার বি বা স্কয়ার পর্যন্ত মিলে, তারপর বাকি যা পাবো সেটাকে আমাদের মাস্ট বি মিলাতেই হবে। এবার এটাকে আমরা বি মিলালাম, প্লাস 150 এ, তাহলে এটাকে আমরা কি করবো 3a বি স্কয়ার টাইপের মিলাবো, তাহলে 3a এ বলতে আমার ফিক্সড হয়ে গেছে কত, টোয়াইস এ, বি বলতে এখন ফিক্সড হয়ে গেছে কত 5, দেন স্কয়ার বলতে 5 স্কয়ার। তাহলে এবার দেখো 5 এর যদি বর্গ করি আমরা, 5 এর উপর বর্গ করলে হচ্ছে তোমার 25, 25 3 25 কত 75, 75 কে 2 দ্বারা গুণ করলে 150, তাহলে বরাবরই মিল আছে, অর্থাৎ এই পুরোটা কাজ করলে আমরা 150 এই পাবো। প্লাস আমরা এরপর হচ্ছে সূত্রে বি কিউব, অর্থাৎ এখানে আমরা বি বলতে 5 কে ফিক্সড করে ফেলছি, তাহলে 5 কিউব দিতে হবে। এবার একটু লক্ষ্য রাখো, আমাদের এতটুকু পর্যন্ত এটার সাথে এতটুকু মিল আছে, এতটুকু মিল আছে, কিন্তু আমরা যখন 5 কিউব দিলাম, 5 কিউবের মান হচ্ছে আমাদের 125, কিন্তু আমাদের 130 দিয়ে আছে, তাহলে আমাদের আরো অতিরিক্ত 5 কি করা লাগবে, 130, 5 কিউব মানে 125, তাহলে অতিরিক্ত 5 আরো যোগ করা লাগবে। আশা করি তোমরা এটা একটু বুঝেছো। এবার দেখো তাহলে এই পুরোটাকে যদি আমরা এবার এ মনে করি, এটাকে যদি বি মনে করি, তাহলে এ কিউব প্লাস থ্রাইস এ স্কয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কয়ার প্লাস বি কিউব, তাহলে এতটুকু থেকে এতটুকু পর্যন্ত আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি, এই যে এ প্লাস বি হোল কিউব, আর এই 5টা হচ্ছে এক্সট্রা হয়ে যাবে, তাহলে 5 এটা করে হচ্ছে কি করলাম, অঙ্কটা একটু শুরু করে ফেললাম। এবার দেখো এর মান হচ্ছে আমরা ফাইনালি বসা দিব 15 প্লাস 5 এর 5 5ই থাকবে হোল কিউব প্লাস 5, তাহলে এবার দেখো 15 দুগুণে 30, 30 আর 5 যোগ করলে হচ্ছে 35, তাহলে 35 তারপর হচ্ছে হোল কিউব প্লাস 5, তাহলে যদি আমরা একটু ক্যালকুলেটর করি 35 হোল কিউব প্লাস 5, আচ্ছা 35 হোল কিউব মানে আমি তোমাদের বলি মানটা হচ্ছে এরকম 42,875, তার সাথে 5 যোগ করলে এরকম হবে আর কি 42,880, এটাই আমাদের আনসার। এবার আমরা পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী 7 নাম্বার প্রশ্নটা হচ্ছে আমাদের এরকম, এই দেখো এ প্লাস বি সমান হচ্ছে এম, স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এন, তাহলে এ কিউব প্লাস বি কিউব সমান ফি কিউব হয়, তবে দেখাও যে এম কিউব প্লাস 2 পি কিউব সমান থ্রাইস এম এন, অর্থাৎ এটা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। তিনটা ডেটা আমাদের দেওয়া আছে, এ প্লাস বির মান দেওয়া আছে, তারপর হচ্ছে স্কয়ার বি স্কয়ার মান দেওয়া আছে, এবং এ কিউব প্লাস বি কিউবের মান দেওয়া আছে, এই তিনটা মান আমাদের দেওয়া আছে, তাহলে এই বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। তো দেখো প্রমাণটা আমরা কিভাবে করবো, 7 নম্বর প্রশ্নটা এখানে লিখে রেখেছি, দেখো এ প্লাস বি সমান এম, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এন, এবং এ কিউব প্লাস বি কিউব সমান আমাদের পি কিউব দিয়ে আছে, তাহলে দেখাতে হবে যে এম কিউব প্লাস 2 পি কিউব ইকুয়ালস টু থ্রাইস এম এন। তো আমি লেফট হ্যান্ড সাইড লিখলাম, দেখো এম কিউব প্লাস 2 পি কিউব, আমরা মানগুলো একটু বসাবো। এবার এম এর মান এই যে এ প্লাস বি সমান এম, তাহলে আমরা এম এর জায়গায় বসা দিতে পারি, এম এর জায়গায় এ প্লাস বি, তার উপরে কিউব আছে কিউব দিলাম, প্লাস 2 পি কিউব, পি কিউব পুরোটার মান দিয়ে আছে আমাদের এ কিউব প্লাস বি কিউব, তাহলে পি কিউবের জায়গায় বসাতে আমরা এ কিউব প্লাস বি কিউব। এবার আমরা জাস্ট এখানে সূত্রটা অ্যাপ্লাই করব, এ প্লাস বি হোল কিউবের যে সূত্রটা আমাদের আছে, এ কিউব প্লাস থ্রাইস এ স্কয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কয়ার প্লাস বি কিউব, এটাকে 2 দ্বারা গুণ করি 2 এ কিউব প্লাস 2 বি কিউব। এবার দেখো এখানে একটা এ কিউব আর এখানে দুটো এ কিউব, তাহলে সব মিলে আমরা বলতে পারি থ্রাইস এ কিউব, এটা তারপর থ্রাইস এ স্কয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কয়ার, এখানে একটা বি কিউব এখানে 2 বি কিউব, তাহলে বলতে পারি থ্রাইস বি কিউব। এবার
সবগুলো মানের মধ্যে 3 কমন আছে না, তাহলে আমরা 3 কমন নিয়ে ফেলতে পারি। তাহলে 3 কমন নিলে এখানে থাকবে a কিউব, আর এখানে থাকবে a স্কয়ার b, এখানে থাকবে ab স্কয়ার, আর এখানে থাকবে b কিউব। এবার যদি আমরা লক্ষ্য রাখি, এই দেখো এই দুটো পদের মধ্যে আমাদের আসলে সর্বোচ্চ a স্কয়ার কমন যাবে, এই দুটো পদের মধ্যে সর্বোচ্চ b স্কয়ার কমন যাবে। এখন a স্কয়ার এবং b স্কয়ার কমন নিলে আসলে সুবিধা কি হবে, দেখো সুবিধা কি হবে, এই যে 3 এখান থেকে যদি আমরা a স্কয়ার কমন নিই, এই যে a স্কয়ার কমন নিলাম, a স্কয়ার কমন নিলে এখানে থাকবে শুধু a, এখান থেকে a স্কয়ার কমন নিলে আর থাকবে অনলি b, প্লাস এখান থেকে আমরা b স্কয়ার কমন নিই, এখান থেকে b স্কয়ার কমন নিলে আর থাকবে যে a, প্লাস আর এখান থেকে b স্কয়ার কমন নিলে আর থাকবে যে অনলি b। দেখো তো এখানেও a প্লাস b, এখানেও a প্লাস b, তাহলে এখান থেকে যদি আমরা স্কয়ার কমন নিই a প্লাস b টাইপের একটা মান আসবে, এখান থেকে b স্কয়ার কমন নিলে a প্লাস b, তাহলে এই পদ থেকেও আমরা a প্লাস b কমন নিতে পারবো, আবার এই পদ থেকে a প্লাস b কমন নিতে পারবো, তাহলে আমাদের এটা গুণ উৎপাদক আকার একটা মান চলে আসবে। তাহলে দেখো 3 বাইরে আছে, তো আমি a প্লাস b কমন নিলাম, a প্লাস b কমন নিলে এখানে থাকবে a স্কয়ার, আর এখানে থাকবে কি b স্কয়ার। এবার দেখো আমরা যদি মানগুলো বসাই দিই, এই যে a প্লাস b এর মান আমাদের শুরুতে কত দিয়েছিল, এই যে a প্লাস b এর মান দিয়েছিল যে আমাদের m, তাহলে আমরা a প্লাস b এর জায়গায় বসাই দিতে পারি m, a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার মান দিয়েছিল যে আমাদের n, এটার মান n বসাই দিতে পারি। দেখো এটা আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেছে, এই যে রাইট হ্যান্ড সাইড এটা সমান আমাদের 3mn আনতে বলছিল, যে 3mn প্রমাণ হয়ে গেছে, তো এটা দেখানো হলো। এবার আমরা 8 নাম্বার প্রশ্নে যাব। দেখো 8 নাম্বার প্রশ্নে কি বলা আছে, বলা আছে a প্লাস b সমান 3, ab সমান 2 হলে ক নাম্বার হচ্ছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এবং খ নাম্বার হচ্ছে a কিউব প্লাস b কিউবের মান নির্ণয় করো। তাহলে আমাদের দুটো প্রশ্ন দিয়েছে, কিছু ডেটা দিয়ে আছে a প্লাস b সমান 3, ab সমান 2, দুটো ডেটা দিয়ে আছে, দুটো প্রশ্ন করা হয়েছে। দেখো প্রবলেমটা আমরা কিভাবে করব, তো হচ্ছে আমাদের 8 নাম্বারের এই প্রশ্ন আর কি। তো এই দুটো ডেটা দিয়ে আছে আমাদের, এই ক এবং খ নাম্বার প্রশ্ন করতে হবে। আমি প্রথমে ক নাম্বারটা দেখাচ্ছি। তো ক নাম্বারের প্রদত্ত রাশি হচ্ছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এখন আমরা দেখো a স্কয়ার এবং b স্কয়ার যদি পাশাপাশি নিয়ে আসি, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab, তো তোমরা a স্কয়ার প্লাস b স্কয়ার দুটো সূত্র জানো, তো আমি সূত্রগুলো পাশে লিখে দিচ্ছি। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab, or a মাইনাস b হোল স্কয়ার প্লাস টুয়াইস ab। এই দুটো সূত্রে বসে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার মান কাজ করতে পারি। তো আমরা দেখবো যে প্রশ্ন আমাদের a প্লাস b এর মান দেওয়া আছে, a মাইনাস b এর মান দেওয়া আছে, কোনটা আসলে দেওয়া আছে, এই যে প্রশ্ন আমাদের a প্লাস b এবং a b এর মান দেওয়া আছে, অর্থাৎ a প্লাস b এবং a b এর মান, তাহলে মাইনাস b এর মান দেওয়া নেই, সুতরাং আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো না, আমরা প্রথম এই সূত্রটা অ্যাপ্লাই করবো। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab দেন মাইনাস ab, ঠিক আছে। এবার আমরা মানগুলো একটু বসাই দিব। তো আমাদের দেওয়া আছে a প্লাস b, a প্লাস b এর মান দিয়েছে আমাদের 3, তাহলে এই জায়গায় আমরা 3 বসাই দিলাম, 3 হোল স্কয়ার মাইনাস 2ab, 2 ইন্টু ab, ab এর মান দিয়েছে আমাদের 2, তো আমরা 2 বসাই দিতে পারি, দেন মাইনাস ab, ab এর মান হচ্ছে 2। তাহলে এবার দেখো 3 হোল স্কয়ার মানে হচ্ছে কত 9, মাইনাস 2 দুগুণ কত 4, মাইনাস 2, তাহলে দেখো 9 থেকে 4 চলে গেলে 5, 5 থেকে 2 চলে গেলে 3। তো এটা আমাদের ক নাম্বার প্রশ্ন আনসার হয়ে গেছে। এবার আমরা খ নাম্বার প্রশ্নে যাব। ক নাম্বার প্রশ্ন বলে দিয়েছে এরকম a কিউব প্লাস b কিউবের মান কত, তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত রাশি a কিউব প্লাস b কিউব, কখন, যখন আমাদের a প্লাস b এবং ab এর মান দেয়া আছে। তো দেখো a কিউব প্লাস b কিউবের আমাদের অনেকগুলো সূত্র আছে, তবে মান নির্ণয়ের যে সূত্রটা আছে ডিরেক্ট তোমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবা, কারণ আমাদের সব বেলা ওখানে দেয়া আছে। মান নির্ণয়ের সূত্রটি ছিল যেরকম a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস থ্রাইস ab ইন্টু a প্লাস b। তাহলে আমরা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি, কারণ আমাদের এখানে a প্লাস b এর মান দেওয়া আছে 3 এবং ab এর মান দেওয়া আছে 2, তাহলে দেখো তো a প্লাস b কাজে লাগাতে পারবো, a প্লাস b কাজে লাগাতে পারবো, যেহেতু a প্লাস b দেওয়া আছে, আবার ab টাও আমরা কাজে লাগাতে পারবো। তাহলে আমরা ডিরেক্ট মান নির্ণয় সূত্রটা দিব। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে আমাদের a প্লাস b হোল কিউব মাইনাস থ্রাইস ab ইন্টু a প্লাস b। তাহলে দেখো a প্লাস b হোল কিউব, a প্লাস b এর মান হচ্ছে তোমার 3, 3 হোল কিউব মাইনাস থ্রাইস ab, ab এর মান হচ্ছে আমাদের 2, তো আমরা 2 বসাই দিলাম, ইন্টু a প্লাস b এর মান হচ্ছে কত 3, দেন 3 কিউব করলে হচ্ছে তোমার 27 মাইনাস 3 3 9, 9 2 18, তাহলে 27 থেকে 18 বিয়োগ করলে কত হয় 9 না।
9 বসে দিলাম। এটা হচ্ছে আমাদের ক নম্বর আনসার। এবার আমরা 9 নম্বর প্রশ্নে যাব। তো দেখো 9 নম্বর প্রশ্ন আমাদের কি আছে, সেম ক্যাটাগরির প্রশ্ন। এই দেখো আমাদের আগে 8 নাম্বার হচ্ছে a প্লাস বি এর মান দিয়েছিল, এখানে a মাইনাস বি এর মান দিয়ে আছে, আগের মতোই a b এর একটা মান দেওয়া আছে। তাক আমাদের এখানে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার মান বের করতে হচ্ছে, এখানে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এবং a কিউব মাইনাস b কিউব, সেম ক্যাটাগরির প্রশ্ন। আমি এটা এই জন্য বেশি সময় নেব না, একটু দ্রুত করে দেব। তাই দেখো 9 নাম্বারের এই দুটো ডেটা দিয়ে আছে, আমি প্রদত্ত রাশিটি লিখলাম ক নাম্বারের জন্য a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তো আমি a স্কয়ার এবং b স্কয়ার যদি একটু সাজাই, সামনে নিয়ে আসি এরকম। এখন আমরা জানি স্কয়ার প্লাস বি স্কয়ার দুটো সূত্র, তার মধ্যে যেহেতু আমাদের মাইনাসের মানগুলো দিয়ে আছে, আমরা মাইনাসের সূত্র ইউজ করবো, অর্থাৎ a মাইনাস বি হোল স্কয়ার প্লাস টোয়াইস ab দেন প্লাস ab। ঠিক আছে, এখন a মাইনাস বি এর মান হচ্ছে আমাদের কত 5, তাহলে 5 এর উপর বর্গ প্লাস 2 ইন্টু ab, ab এর মানটা হচ্ছে আমাদের কত 36, তাহলে 2 ইন্টু 36 প্লাস এটা ব্র্যাকেট দিলেও দিতে পারেন, না দিলে সমস্যা নেই, ab এর মান হচ্ছে 36। ঠিক আছে, এরপর আমরা 5 স্কয়ার মানে হচ্ছে কত 45 প্লাস 36 মানে 72 প্লাস 36। আমরা যদি একটু ক্যালকুলেটরের সাহায্যে এটা যোগ করি, এটার মান দাঁড়াবে 133। তো আমরা নয়ের নয়ের খ নাম্বার প্রশ্নে যাব। দেখো নয়ের ক নাম্বার প্রশ্ন আমাদের আছে a কিউব মাইনাস বি কিউবের মান কত। কি কি দেওয়া আছে আমাদের, দেওয়া আছে a মাইনাস বি সমান 5, a বি সমান কত 36। তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত রাশি a কিউব মাইনাস বি কিউব। তো তোমরা ইতিমধ্যে বুঝে গেছো এটা আসলে মান নির্ণয় সূত্র ইউজ করতে হবে। তো a কিউব মাইনাস বি কিউব মানে মান নির্ণয় সূত্র হচ্ছে a মাইনাস বি হোল কিউব প্লাস থ্রাইস এ বি ইন্টু a মাইনাস বি, এটা হচ্ছে আমাদের মান নির্ণয় সূত্র। তো a মাইনাস বি এর মান যদি আমরা দেখি, এখানে 5 দেওয়া আছে, 5 হোল কিউব প্লাস থ্রাইস এ বি এর মান হচ্ছে 36 প্লাস a মাইনাস বি এর মান হচ্ছে কত 5, তো 5 কিউব মানে হচ্ছে 125। তো এটা একটু ক্যালকুলেট করি আমরা, হচ্ছে 540 দেন 540 125 যোগ করলে 5 6 দেন কত 6 665, এটা আমাদের ক নাম্বারের আনসার। এবার আমরা 10 নম্বর প্রশ্নে যাব। দেখো 10 নম্বর প্রশ্ন আমাদের কি দিয়ে আছে, 10 নম্বর প্রশ্ন আছে m প্লাস 1 বাই a সমান a, m কিউব প্লাস 1 বাই m কিউবের মান কত। তো দেখো প্রবলেমটা কিভাবে করব। তো দেখো এখানে আমাদের শুধু একটাই মান দেওয়া আছে, তো এটা আমরা মান নির্ণয় সূত্র যদি ইউজ করি, এটা a কিউব দিলাম, এটা b কিউব দিলাম, এটাকে যদি একটু সাজা এরকম হয় m কিউব প্লাস 1 বাই m দেন হোল কিউব, এটার উপর হোল কিউবগুলো আগেরটা আসবে, তাহলে এটা a এটা b। তো আমরা সূত্র জানি a কিউব প্লাস b কিউব মান নির্ণয় সূত্র হচ্ছে এরকম a প্লাস b, এটা a এটা b, তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস থ্রাইস ab, a বলতে m, b বলতে 1 বাই m, থ্রাইস ab ইন্টু a প্লাস b, a প্লাস b। দেখো এই m এই m উপর নিচে কাটা যায়, সেজন্য আমাদের a b বা এই টাইপের কোনো মান দেওয়ার দরকার হয় নাই। এই দেখো m প্লাস 1 বাই m এর মান কত a, তাহলে আমরা a কিউব বসাতে পারি মাইনাস, এটা তো পুরোটা বাদ, এটার সাথে হচ্ছে আরেকটা কি থ্রাইস a, এটাই আমাদের আনসার। এবার আমরা 11 নম্বর প্রশ্ন সলিউশন দেখব। x মাইনাস 1 বাই x সমান p হলে x কিউব মাইনাস 1 বাই x কিউবের মান নির্ণয় করো। 10 নম্বরের মতোই, সেজন্য আমরা বেশি সময় নিব না। আমাদের এই 11 নম্বর প্রবলেমটাতে x মাইনাস 1 বাই x সমান p দিয়ে আছে, প্রদত্ত রাশি x কিউব মাইনাস 1 বাই x কিউব। এটাকে চাইলে আমরা এভাবে একটু লিখতে পারি x কিউব মাইনাস 1 বাই x হোল কিউব, অর্থাৎ a কিউব মাইনাস b কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয় সূত্রটা কি, এটা হচ্ছে a মাইনাস b, a বলতে x, b বলতে 1 বাই x হোল কিউব মাইনাস আছে প্লাস থ্রাইস ab, a হচ্ছে x, b হচ্ছে 1 বাই x ইন্টু a মাইনাস b। তাহলে দেখো x মাইনাস 1 বাই x এর মান কত, x মাইনাস 1 বাই x এর মান হচ্ছে p, তারপর কিউব p কিউব প্লাস x আর x কাটা উপর নিচে, তাহলে 3 ইন্টু x মাইনাস 1 বাই x এর মান হচ্ছে p, তাহলে 3 এর মান হচ্ছে p, p কিউব ইন্টু কি প্লাস থ্রাইস p, এটা হচ্ছে আমাদের আনসার। এবার আমরা 12 নম্বর প্রশ্ন দেখব। দেখো 12 নম্বর প্রশ্নে
সেম ক্যাটাগরির, বাট এটা একটু প্রমাণ প্রমাণ টাইপের আর কি। 12 নম্বর প্রশ্ন দিয়ে আছে a মাইনাস 1 বাই a সমান 1 হয়, তবে দেখাও যে a কিউব মাইনাস 1 বাই কিউব সমান কত 4। তো আমরা এই ডেটাটা দিয়ে আছে, এই ডেটাটা কাজে লাগিয়ে এটার মান নির্ণয় করবো, সেটা 4 কিনা দেখবো। তাহলে আমাদের দেখো 12 নম্বর প্রশ্নে দেওয়া আছে, এই ডেটাগুলো আমাদের দেওয়া আছে 1 মাইনাস 1 বাই a সমান 1, এবং দেখাতে হবে যে a কিউব মাইনাস 1 বাই কিউব সমান 4। তাহলে আমি লিখলাম লেফট হ্যান্ড সাইড a কিউব মাইনাস 1 বাই কিউব। তাহলে দেখো কিভাবে করতে পারি, এটাকে যদি আমরা লিখি a কিউব মাইনাস 1 বাই a দেন হোল কিউব, তাহলে এটাকে a মান করতে পারি, এটাকে b মান করতে পারি। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র, তো a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয় সূত্র হচ্ছে এরকম a মাইনাস b, এটা a এটা b, a মাইনাস b হোল কিউব প্লাস থ্রাইস ab, a বলতে এটা b বলতে এটা ইন্টু a মাইনাস b। এবার দেখো যে a মাইনাস 1 বাই মান দিয়েছিল আমাদের কত 1, তাহলে আমরা 1 বসাতে দিতে পারি, 1 কিউব প্লাস 3, এটা কাটা আর এটার সাথে 1 গুণ। তো দেখো 1 কিউব মানে হচ্ছে 1 প্লাস 3 ইকুয়ালস টু কত 4, যেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আমাদের প্রমাণ করতে বলছিল, দেখাতে বলছিল এটা সমান 4, হ্যাঁ এটা সমান 4 দেখানো হলো। এখন আমরা 13 নম্বর প্রশ্নটি দেখব। 13 নম্বর প্রশ্নে আছে a প্লাস বি প্লাস সি সমান 0 হলে তবে দেখাও যে ক নম্বর প্রশ্ন a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc, এবং খ নম্বর আরো একটা প্রশ্ন দিয়েছে এটা সমান 1 প্রমাণ করতে হবে। তো আমরা দেখো প্রথমে 13 ক নম্বর প্রশ্নটা দেখব। তো এটা হচ্ছে আমাদের প্রশ্ন, যেখানে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান 0, এবং ক নাম্বার প্রমাণ করতে হবে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান কত 3abc। আমি ক নাম্বার প্রমাণটা দেখাচ্ছি, দেখো দেওয়া আছে, আমি আরেকবার লিখতেছি, দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান 0। তো এখান থেকে আমরা a প্লাস বি এর একটা মান বের করবো। কেন বের করবো আমরা এই যে একটু পরে দেখতে পাবো a প্লাস বি সমান সিটা পাশে চলে গেলে মাইনাস সি। এবার আমরা ক নাম্বার প্রশ্নের, এই যে ক নাম্বার প্রশ্নের লেফট হ্যান্ড সাইডটা দেখবো। তা দেখো লেফট হ্যান্ড সাইড a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc নিয়ে আসতে হবে। তাহলে দেখো আমরা দুটো পদ নিয়ে কিউবের সূত্র অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ a কিউব প্লাস বি কিউব সমান আমরা জানি a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। আমরা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করতে চাই দুটো পদ নিয়ে, তাহলে দেখো আমরা প্রথম এই দুটো পদের মধ্যে a কিউব প্লাস বি কিউবের a কিউব প্লাস বি কিউবের মধ্যে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে যাচ্ছি। তাহলে দেখো a কিউব প্লাস বি কিউবের মধ্যে আমরা লিখতে পারি a প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইস ab ইন্টু a প্লাস বি, আর এখানে প্লাস সি কিউব আছে, সি কিউব আছে, রেখে দিলাম। এখন দেখো এই যে এখানে যদি আমরা a প্লাস বি এর মান বসাতে চাই, তাহলে এখান থেকে a প্লাস বি প্লাস সি থেকে a প্লাস বি এর মান লাগবে না, সেজন্য আমরা আগে থেকে এখান থেকে a প্লাস বি এর মানটা বের করে রাখলাম। তাহলে a প্লাস বি এর জায়গায় আমরা লিখতে পারি কি মাইনাস সি দেন হোল কিউব মাইনাস থ্রাইস এবি, a প্লাস বি এর মান কত এই যে মাইনাস সি দেন সি কিউব। দেখো মাইনাসের উপর কিউব থাকলে আমরা জানি যে বিজুর হলে এই মাইনাসটা কি হয়ে যায়, মাইনাস থেকে যায়, সির উপর কিউব হলে সি কিউব মাইনাস, আচ্ছা দেখো মাইনাস এ প্লাস 3ab তার সাথে সি গুণ করলে 3abc দেন প্লাস সি কিউব। এবার আমরা যদি দেখি এখানে মাইনাস সি কিউব প্লাস সি কিউব কি হবে ক্যান্সেল আউট হবে, তাহলে আর বাকি থাকবে রাইস abc, সেটা আমাদের রাইট হ্যান্ড সাইড। এটাই আমাদের প্রমাণ করতে বলছিল, এই যে ক নাম্বার প্রশ্ন আমাদের বলছিল a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান রাইস abc প্রমাণ করো। এবার আমরা খ নাম্বার প্রশ্নে যাব। ক নাম্বারে এরকম একটা মান দেওয়া আছে আমাদের, যেখান থেকে আমাদের 1 বের করতে হবে। আচ্ছা এখানে এটা স্কোয়ার হবে, এটা স্কোয়ার। তো দেখো এই প্রমাণটা করার জন্য আমরা আসলে কি করতে পারি, আমি একটু লিখে রেখেছি। দেখো 13 খ নাম্বারে a প্লাস বি প্লাস সি সমান 0, তাহলে এখান থেকে a প্লাস বি হচ্ছে মাইনাস সি, সিটা পাশে গেলে মাইনাস সি, অথবা আমরা যদি বি প্লাস সি রাখি তাহলে এটা পাশে নিয়ে গেলে মাইনাস এ হয়ে যাবে, অর্থাৎ আমরা বলতে পারি বি প্লাস সি সমান মাইনাস এ,
অথবা আমরা বলতে পারি a প্লাস সি সমান বিটা পাশে নিয়ে গেলে মাইনাস বি, অর্থাৎ a প্লাস সি সমান মাইনাস বি। এবং কথা হচ্ছে এই তিনটা মান আমি কেন বের করে রাখলাম, কারণ আমাদের লেফট হ্যান্ড খ নাম্বারে লেফট হ্যান্ড সাইডে এরকম একটা রাশি দেওয়া আছে। ওকে, এটা ছিল যে তোমার 3ab, এরকম একটা রাশি আমাদের দেওয়া আছে। সেই রাশি যদি আমরা উপরে যদি লক্ষ্য রাখি বি প্লাস সি, এই যে সি প্লাস এ প্লাস বি, এই মানগুলো আমাদের দরকার। সেই জন্য আমরা যে যে মানটা আমাদের দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি, সেখান থেকে আমরা একবার বি প্লাস সি এর মান, সি প্লাস এর মান, এ প্লাস বি এর মান, তিনটা মান এখান থেকে বের করে রাখলাম। এবার আমরা মানগুলো একটু বসাই দিব। দেখো আমরা এখানে বি প্লাস সির মান পেয়েছি হচ্ছে মাইনাসে, তাহলে এখানে আমরা বসাইতে পারি মাইনাসে, এটা এ স্কোয়ার হবে, মাইনাসে স্কোয়ার, তারপর হচ্ছে 3bc, দেন প্লাস সি প্লাস এ অর্থাৎ এ প্লাস সি হচ্ছে মাইনাস বি, তো এটা মাইনাস বি, দেন নিচে হচ্ছে 3ca প্লাস এ প্লাস বির মান হচ্ছে মাইনাস সি, তাহলে মাইনাস সি হোল স্কয়ার, দেন থ্রাইস এ বি। এবার আমরা দেখো কি করতে পারি, মাইনাসের উপর পাওয়ার যেহেতু জোড় সংখ্যা, সুতরাং এর মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর থাকবে শুধু এ স্কয়ার থ্রাইস বিসি, আর এখানে থাকবে শুধু বি স্কয়ার, 3ca মাইনাসটা রিমুভ হয়ে যাবে, আর এখানে মাইনাসটা বাদ দিলে আর থাকবে সি স্কয়ার থ্রাইস এবি। এবার দেখো এখান থেকে আমরা একটা লসাগু নিতে পারি। দেখো এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তাহলে 3 নিলাম। আবার এখানে আছে বিসি, এখানে সি এ, এখানে বি, তাহলে সব মিলে আমি এ বিসি যদি কমন নিই, অর্থাৎ এ বিসি যদি লসাগু নিই, তাহলে হয়ে যায়। দেখো বি হ্যাঁ আছে, সি আছে, আবার সি আছে, এ আছে, 3 আছে, আবার থ্রাইস এবি, থ্রাইস আছে, এ আছে, বি আছে, অর্থাৎ লসাগুটা আমরা এমন ভাবে নেই যাতে প্রত্যেকটা হর দ্বারা ভাগ যায়। তো দেখো এই লসাগুটিকে প্রত্যেকটা হর দ্বারা এখানে ভাগ যাবে, তাহলে এটা একটা হচ্ছে আমাদের বীজগাণিতিক লসাগু নিয়ম। তো আমরা লসাগুটি নিলাম 3abc। এবার 3abc কে যদি আমরা 3bc দ্বারা ভাগ করে, এখানে থাকবে আর অনলি a, তাহলে এই দ্বারাটাকে গুণ করলে a কিউব হয়ে যাবে, প্লাস অর্থাৎ হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, তাহলে এই হর দিয়ে ভাগ করলে, এই হর দিয়ে ভাগ করলে ভাগের নিয়মটা হচ্ছে এরকম আর কি। তোমার লসাগু আছে 3abc, তুমি ভাগ করবা এ হর দিয়ে 3ca দিয়ে ভাগ করবা, তাহলে 3ca দ্বারা যদি ভাগ করো, 3 বাদ, সি বাদ, সি বাদ, এ বাদ, তার আর বাকি থাকবে বি, তাহলে অর্থাৎ 3ca দ্বারা যদি এটাকে ভাগ করি আমরা, তাহলে আর বাকি থাকবে আমাদের ভাগফল বি। এই যে ভাগফল বি, এই বি কে আবার কি দিয়ে গুণ করতে হবে, লব দিয়ে গুণ, তাহলে বি স্কয়ারকে বি দ্বারা গুণ করলে বি কিউব, প্লাস থ্রাইস এবি, থ্রাইস বি এবিসি। তো এটাকে যদি আমরা এরকম করি, থ্রাইস এবিসি, এটাকেও যদি আমরা থ্রাইস এবি দ্বারা ভাগ করি, থ্রাইস এবি দ্বারা ভাগ, তাহলে থ্রাইস এবি দ্বারা ভাগ করলে কত হয় দেখো, 3 কাটা, এ কাটা, বি কাটা, তাকে সি, অর্থাৎ এই হরটাকে যদি আমরা থ্রাইস এবি দ্বারা ভাগ করি, লসাগুটাকে হর দ্বারা থ্রাইস এবি দ্বারা ভাগ করলে আর বাকি থাকবে সি, সি দ্বারা সি স্কয়ারকে গুণ করলে, অর্থাৎ হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলে সি কিউব। ওকে, দেন আমরা আলটিমেটলি মান পেলাম এতটুকু। তোমরা যদি খেয়াল করো, আমরা কিন্তু ক নম্বর প্রশ্নে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান 3abc পেয়েছিলাম। তারপর আমি আবার করে দেখাচ্ছি, দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মধ্যে আমরা প্রথম দুটো পদকে কি করব, সূত্র দিব। তুমি চাইলে শেষের দুটো পদকে সূত্র দিতে পারে, এটা আসলে যে কোনো দুটো পদকে তুমি সূত্র দিলে হবে। আমি প্রথম দুটো পদকে যদি সূত্র দিই, এ কিউব প্লাস বি কিউব সমান আমরা লিখতে পারি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি, দেন প্লাস সি কিউব। অর্থাৎ আমরা ক নাম্বার যেটা করছিলাম ঠিক হুবহু, থ্রাইস এবিসি। এবার দেখো এখানে a প্লাস বি এর মান কত, আমরা জানি ওই যে a প্লাস, এখান থেকে a প্লাস বি প্লাস সি সমান 0 হলে a প্লাস বি সমান কত, মাইনাস ছিল। আমরা এখান থেকে আসলে মানটা বসাই দিব, a প্লাস বি এর মান হচ্ছে আমাদের কত, মাইনাস সি, তাহলে আমরা যদি মানটা বসাই দিই, এটা হচ্ছে মাইনাস সি হোল কিউব, দেন মাইনাস, দাঁড়াও, দেন থ্রাইস এ বি, তাহলে a প্লাস বি এর মান হচ্ছে আমরা মাইনাস সি বসাই দিলাম, প্লাস সি কিউব, দেন নিচে আছে থ্রাইস এ বি সি, তাহলে এরপর দাঁড়াচ্ছে মান দাঁড়াচ্ছে মাইনাস সি কিউব মানে হচ্ছে মাইনাস সি কিউবি, মাইনাস মাইনাস মানে হচ্ছে প্লাস থ্রাইস এ বি সি, দেন প্লাস সি কিউব মাইনাস থ্রাইস এ বি সি। এবার প্লাস সি কিউব মাইনাস সি কিউব বাদ, তাহলে আর বাকি আছে উপরে থ্রাইস এ বি সি, আর নিচে আছে থ্রাইস এ বি সি। তো এটা ভাগ করলে হয় যে থ্রাইস এ বি সি দ্বারা ভাগ করলে হয় যে 1, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইড দেখাতে বলছিল। এখন আমাদের 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্নে বলা আছে পি মাইনাস কিউ সমান আর হলে দেখাও যে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব সমান 3p কিউ আর। তো দেখো এই প্রবলেমটা আমরা কিভাবে করতে পারি।
এটা হচ্ছে আমাদের প্রবলেম আর কি, পি মাইনাস কিউ দিয়ে আছে, তাহলে এটা বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের লিখতে হবে, তাহলে বাম পক্ষে লিখলাম পি কিউ মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব। তাহলে আমরা মানগুলো যদি বসাই দেখো, পি কিউব মাইনাস কিউ কিউবের মধ্যে যদি আমরা সূত্র দিই, এই সূত্রটা আমরা জানি এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রাইস এ বি ইন্টু এ মাইনাস বি, রাইট। তো আমরা যদি এই সূত্রটা যদি অ্যাপ্লাই করি এক্ষেত্রে পি কিউব মাইনাস কিউ কিউবের জন্য, তাহলে দেখো পি মাইনাস কিউ হোল কিউব প্লাস থ্রাইস এ বি বলতে পি কিউ ইন্টু এ মাইনাস বি অর্থাৎ পি মাইনাস কিউ, দেন মাইনাস আর কিউব। এবার দেখো আমরা আসলে কেন এই সূত্রটা অ্যাপ্লাই করলাম, কারণ আমাদের এই যে পি মাইনাস কিউর মান দেয় স্যার, তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করলে এখান থেকে আমরা মানগুলো বসাতে পারবো। তাহলে পি মাইনাস কিউর মান হচ্ছে আমাদের আর, তাহলে এটা আর কিউব মাইনাস প্লাস 3p কিউ দেন পি মাইনাস কিউর মান দেখো আর, তাহলে বরাবর আর বসালাম মাইনাস আর কিউব। এবার দেখো এ প্লাস আর কিউব মাইনাস আর কিউব বাদ, তাহলে ক্যান্সেল আউট হয়ে গেলে আর বাকি থাকবে 3p কিউ যেটা আমাদের এই যে রাইট হ্যান্ড সাইড, তাহলে প্রমাণিত রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। এবার আমরা 15 নম্বর প্রশ্নে যাব। দেখো 15 নম্বর প্রশ্নে কি বলে আছে, 15 নম্বর প্রশ্ন আমাদের আছে টোয়াইস এক্স মাইনাস 2/x ইকুয়ালস টু 3 হলে দেখাও যে 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব সমান কত 63, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের প্রমাণ করতে হবে। তো দেখো 15 নম্বর প্রশ্ন কিভাবে সমাধান করাচ্ছি। তো 15 নম্বর প্রশ্ন আমাদের এই ডেটাগুলো দিয়ে আছে, অর্থাৎ টোয়াইস এক্স মাইনাস 2/x ইকুয়ালস টু 3, আর দেখাতে হবে যে 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব সমান 63, এটা আমাদের দেখাতে হবে, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের প্রমাণ নিয়ে আসতে হবে। তো আমরা এখান থেকে এই যে বাম পক্ষ সমান ডান পক্ষ নিয়ে আসার সময় এখানে একটা মান আমাদের কাজে আসবে, সেটা এক্স কিউব মাইনাস 1/x কিউব যখন আমরা সূত্র দিব এক্স মাইনাস 1/x এর একটা মান আমাদের লাগবে, সেই মানটা আমরা এখান থেকে আগে থেকে একটু বের করে রাখবো। তাহলে কিভাবে করতেছি আমি, এখানে 2 যদি কমন নিই, আমরা যে মানটা দেওয়া আছে এখান থেকে যদি আমি 2 কমন নিই, এখানে থাকবে এক্স, আর এখান থেকে 2 কমন নিলে 2 উপরের মান কমন নিয়ে নিলে আর থাকবে 1/x ইকুয়ালস টু 3, এ পাশে 3, তাহলে 2টা পাশে নিয়ে গেলে এক্স মাইনাস 1/x সমান 3/2, তাহলে এই মানটা আমাদের একটু দরকার হবে। এবার আমরা লেফট হ্যান্ড সাইডে চলে যাই, তাহলে দেখো 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব, এটা সমান আমাদের 63 নিয়ে আসতে হবে এই বাম পক্ষ সমান। তো আমরা দেখো 8, এটা যদি আমরা সূত্র দেই x মাইনাস 1/x হোল কিউব প্লাস থ্রাইস এ বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। এবার দেখো x মাইনাস 1/x এর মান আমরা ইতিমধ্যে বের করছি, যে মানটা দেওয়া ছিল সেখান থেকে x মাইনাস 1/x এর মান হচ্ছে 3/2, তো আমরা এই জায়গায় 3/2 বসা দিব, অবশ্যই তোমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিও। তো দেখো তো আমরা যদি x মাইনাস 1/x এর মান বসাই 3/2, তাহলে 3/2 হোল কিউব প্লাস দেখো x কাটা আর আছে 3, এই x মাইনাস 1/x এর মান কত 3/2, তাহলে 3/2 দেন সেকেন্ড ব্র্যাকেট 3 এর উপর কিউব মানে হচ্ছে 27, 2 এর উপর কিউব মানে হচ্ছে 8। এবার দেখো এটার সাথে যদি আমরা গুণ করি তাহলে আমাদের মান দাঁড়াবে কত, যেহেতু এটা উপরের ভ্যালু তাহলে 3 গুণ হবে, তাহলে 9 এবং নিচে হচ্ছে 2 ব্র্যাকেট, দেন দেখো আবার আমরা 8 এবং 2 এর মধ্যে কি নিতে পারি, 8 এবং 2 এর মধ্যে লসাগু নিতে পারি, তাহলে 8 এবং 2 এর মধ্যে লসাগু হচ্ছে 8, 8 কে 8 দ্বারা ভাগ করলে 1, 1 কে 27 দ্বারা গুণ করলে 27 প্লাস 8 কে 2 দ্বারা ভাগ করলে 4, 4 নয় কত 36। দেন এবার দেখো তো 8, 27 এবং 36 যোগ করলে আমাদের 63 ডিভাইড বাই 8, ঠিক আছে। এই 8 এবং এই 8 কি যাবে কাটাকাটি যাবে, যেহেতু 27 এবং 37 যোগ করলে 63, এই পুরো বেরোটির সাথে 8 গুণাকার আছে, তাহলে গুণ থাকলে উপরে নিচে এরকম 8 বাদ যাবে, তাহলে বাকি থাকবে 63। এটা আমাদের রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। এই যে এই প্রমাণটা আমরা দেখলাম। আমাদের আর দুটো প্রমাণ আছে, আমাদের 16 এবং 17 নম্বর দুটো অঙ্ক আছে। তো 16 নম্বর অঙ্কটা দেখবো আমরা এখন। এই সমান √6 প্লাস √5 হলে দেখাও যে এই মানটা আমাদের নির্ণয় করতে হবে। এই সমান √6 প্লাস √5 হলে a⁻6 - 1 ডিভাইড বাই কিউব, এই মানটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখো প্রবলেমটা আমি কিভাবে করব। এই সমান আমাদের দেওয়া আছে √6 প্লাস √5, তাহলে এই মানটা বের করতে হবে। এখন এই মানটা বের করার জন্য আমাদের এখান থেকে
একটা এই 1/a এর মান বের করতে হবে। সেজন্য আমরা আগে থেকে একটু 1/a এর মান বের করব। 1/a ইকুয়ালস টু হচ্ছে তোমার কিরকম দেখো, 1/√6 প্লাস 1/√5, অর্থাৎ এরকম যদি হয় এটাকে বলে যে ব্যস্তকরণ। আমি পাশে লিখে দিচ্ছি, ব্যস্তকরণ করে পাই। জাস্ট আমরা মানগুলো উল্টাই দিলাম, এটাকে বলে যে ব্যস্তকরণ। তো এক্ষেত্রে আমরা 1/a এর মান পাই গেলাম, কিন্তু এই 1/a এর মান যেটা আছে রুট আকারে নিচে, বাঘের নিচে রুট আকারের এরকম মান থাকলে এটাকে অনেকটা জটিল মান বোঝায়। এই জন্য আমরা যখন সৃজনশীল করবো এই ধরনের প্রবলেম আসলে অনেক প্রবলেম পাবো। তো এই ধরনের প্রবলেমগুলোকে আমাদের কি করতে হয়, নিচে যে √6 প্লাস √5 থাকে এদের অনুবন্ধী দ্বারা গুণ করতে হয়। এটা মনে রাখো, এটাকে অনুবন্ধী দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখো কিভাবে করতেছি, 1/a সমান 1 ইন্টু অনুবন্ধী মানে এই যে দেখো √6 √5, এখানে প্লাস ছিল জাস্ট এখানে মাইনাস দ্বারা গুণ হবে। নিচে যদি প্লাস মাইনাস থাকতো তাহলে প্লাস দ্বারা গুণ হতো। তাহলে নিচে আছে √6 প্লাস √5, তাহলে আমরা উপরে যদি এই মান দ্বারা গুণ করছি নিচেও এই মান দ্বারা গুণ। আমি আবার একবার বলতেছি, দেখো যখন এই যে বাঘের নিচে যখন এরকম রুট আকারে কোনো মান থাকবে তখন আমাদের তাদের অনুবন্ধী দ্বারা গুণ করতে হয়। আমি পাশে লিখিয়ে দিচ্ছি, হরের অনুবন্ধী দ্বারা গুণ করে, হরের অনুবন্ধী দ্বারা গুণ করে। তো আমরা দেখো হরের অনুবন্ধী দ্বারা উপরে গুণ করলাম নিচে গুণ করলাম, এতে করে মানগুলো পরিবর্তন হবে না। দেখো আমরা হর আছে √6 প্লাস √5, তার বিপরীত একটা মান হচ্ছে আমরা √6 মাইনাস √5 নিলাম, আর সে √6 মাইনাস √5 আমরা উপরেও গুণ করলাম। এতে করে আমাদের একটা সুবিধা হবে, নিচের হরের যে বর্গমূল এই বর্গমূলগুলো রিমুভ হবে। দেখো তাহলে এতে করে আমরা বর্গমূল রিমুভ করতে পারবো কিভাবে, দেখো তো আমরা জানি এটা যদি এই মনে করি, আমি এটা যদি বি মনে করি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর মান হচ্ছে কত, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো আমরা এটাকে যদি এই মনে করি, এটাকে যদি বি মনে করি, এখান থেকে একটা সূত্র অ্যাপ্লাই করতে পারবো, সেটা হচ্ছে এই সূত্রটা। দেখো a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো আমাদের এরকম ফিগার দিয়ে আছে, আমরা এখান থেকে এরকম ফিগার লিখবো, অর্থাৎ স্কয়ার মাইনাস বি স্কয়ার লিখবো। তাহলে এই বলতে √6 স্কয়ার মাইনাস বি স্কয়ার বলতে √5, তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার। এবার দেখো তাহলে এই পুরোটা সমান আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করলাম, উপরে 1 দ্বারা এটা গুণ করলে যেরকম আছে ওরকম থেকে যাবে, √6 মাইনাস √5। এবার দেখো আমরা কি করি, তাহলে নিচে a রুট a2 কাটা, অর্থাৎ বর্গ এবং রুট কাটা, তাহলে 6 মাইনাস বর্গ এবং রুট কাটা, তাহলে 5, আর উপরে যেরকম আছে ওরকম √6 মাইনাস √5। এখানে 6 থেকে 5 বিয়োগ করলে হয় যে 1, আর নিচে আছে √6, উপরে আছে √6 মাইনাস √5। তাহলে এই মানটা হচ্ছে আমরা কিসের মান পাচ্ছিলাম, 1/a। সুতরাং আমরা আলটিমেটলি লিখতে পারি 1/a সমান √6 মাইনাস √5। তাহলে একটু তো তোমরা যদি এখানে লক্ষ্য রাখো, দেখো এর মান দিয়েছিলাম আমাদের √6 প্লাস √5 না, আর আমরা 1/a এর মান পেলাম হচ্ছে √6 মাইনাস √5, অর্থাৎ এই জায়গায় ছিল যে প্লাস, এই জায়গায় শুধু মাইনাস, আর কিছু না। তো অনেক ক্ষেত্রে এরকম মিলে যায়, আবার সব সময় যে এরকম মিলবে তা না, অর্থাৎ 1/a করলে তার এই যে চিহ্নটা জাস্ট চেঞ্জ হয়ে যায় আর কি। এটা শুধুমাত্র তখনই ঘটবে যদি রুটের ভিতর মানগুলোর মধ্যে একের ব্যবধান থাকে, অর্থাৎ এটা 6 এটা √5 এরকম থাকলে, তবে এরকম কাছাকাছি এই যে এই মানটা চলে আসে, মানে প্লাস থাকলে মাইনাস। আচ্ছা যা হোক, আমরা 1/a এর মান বের করলাম, কিন্তু আমাদের টার্গেট ছিল যে এটা মান নির্ণয় করো a⁶ - 1 / a³। তো আমরা ওই প্রদত্ত রাশিটি লিখতেছি। দেখো এবার নির্ণয় প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি হচ্ছে আমাদের এরকম a⁶ - 1 / a³। দেখো এই মানটাকে আমরা যদি একটু এরকম লিখি, a⁶ a³ মাইনাস 1/a³, অর্থাৎ এই কিউব দ্বারা এটা একবার আলাদা করে লিখলাম, এটা একবার আলাদা করে, তার নিচে এরকম হর থাকলে এরকম আলাদা করে, একটা হর থাকলে আলাদা এরকম আলাদা করে লিখা যায়। তোমরা না হয় দেখো a³ যদি আমরা লসাগু নেই, আলটিমেটলি আগের লাইনটা চলে আসবে, তো এরকম লিখা যায়, ঠিক আছে। এবার a⁶ এবং a³ যদি আমরা কি করি, সূচকের নিয়ম অনুসারে যদি কাটাকাটি দিই, অর্থাৎ এরকম আর কি, দুটা সূচকের নিয়ম হচ্ছে এরকম, বেস যদি একই হয়
উপর ভাগের বেলায় পাওয়ার বিয়োগ পাওয়ার, অর্থাৎ দুটো বেস মিলে একটা বেস দিলাম 6 মাইনাস 3 আর এটা 1/a³ থাক। তাহলে দেখো 6 - 3 মানে কি 3, অর্থাৎ a³ - 1/3। এখন দেখো আমাদের a³ - 1/a³ ফিগার চলে আসছে। তো এরকম ফিগার চলে আসলে আমরা a³ - 1/a³ এর সূত্রটা সবাই জানি ইতিমধ্যে। এটা হচ্ছে এরকম a - 1/a হোল কিউব প্লাস thrice ab দেন a - b এরকম। এখন দেখো আমাদের a - 1/a এর একটা মান লাগবে, ঠিক আছে। আমরা a এর মান আমাদের দিয়েছিল, সেখান থেকে আমরা 1/a এর মান লিখলাম, কিন্তু আমাদের a - 1/a এর মান নাই। তুমি চাইলে a এর মান এবং 1/a এর মান সরাসরি বসাই দিতে পারো, আর না হয় আগে থেকে a - 1/a এর মানে বের করতে, যেটা আমাদের বের করা নাই আমরা সরাসরি বসাচ্ছি। আমরা হচ্ছে এই দেখো a এর মান ছিল যে আমাদের এরকম √6 প্লাস √5 মাইনাস 1/a এর মান ছিল যেরকম √6 মাইনাস √5, যেহেতু সামনে মাইনাস সেই জন্য একটু মাইনাস দিয়ে লিখলাম, উপরে হোল কিউব দিলাম, প্লাস দেখো এ কাটা 3 ইন্টু এর মান হচ্ছে আমাদের √6 প্লাস √5 মাইনাস 1/a এর মান হচ্ছে কিরকম, এই যে 1/a এর মান হচ্ছে এরকম √6 মাইনাস √5। এবার এখানে যদি আমরা কাজ করি দেখো √6 প্লাস √5, এই যে প্লাস মাইনাসে মাইনাস √6, মাইনাসে প্লাস √5, দেন দেখো এখানে উপরে কিউব আছে কিউব দিলাম, প্লাস 3 ইন্টু এখানে যদি আমরা যে ব্র্যাকেটটা তুলে ফেলি, এটা সেকেন্ড ব্র্যাকেট, √6 প্লাস √5, এই যে দেখো মাইনাস প্লাস মাইনাসে মাইনাস √6, আবার মাইনাসে প্লাস √5। তোমরা চাইলে এই লাইনটা একসাথে করে ফেলতে ব্র্যাকেট তোলার সময়, যদি আমাদের এখনো শিখতেছি সেই জন্য আমি দাফে দাফে করাচ্ছি। তাহলে এবার দেখো এটা √5 সরি এই যে মাইনাস √5 প্লাস √6 মাইনাস √6 কাটা, তাহলে আমাদের এখানে একটা √5 এখানে একটা √5 সব মিলে 2√5, তাহলে 2√5 হোল কিউব প্লাস, এবার দেখো এখানে একটা √6 মাইনাস এখানে একটা √6 প্লাস বাদ, তাহলে 3 ইন্টু 2√5, 3 ইন্টু এখানে একটা √5 এখানে একটা √5, তাহলে 2√5। এবার আমরা যদি কাজ করি, এই যে দেখো এখানে একটু সামান্য বোঝার আছে, 2√5 আমরা জানি কোনো কিছুর উপর পাওয়ার কিউব মানে ওই মানটা 3 বার গুণাকার আছে। তাহলে আমরা একটু কাজ করি, দেখো 2√5 এটা মানে বোঝায় যে 2√5 কিউব মানে বোঝায় 2√5 গুণন 2√5 গুণন 2√5, ঠিক আছে। এবার দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 2 থেকে আমরা পেলাম 8 গুণন, এবার দেখো দুটো √5 মেলে একটা 5 হয়, দুটো √5 মেলে একটা 5, আবার একটা √5 রয়ে গেছে, তাহলে দুটো √5 মেলে একটা 5, অর্থাৎ আমি এখানে 3টা √5 পাচ্ছি, 3টা √5 মধ্যে দুটো √5 সমান 5 আর একটা 5 থেকে যাবে, অর্থাৎ 5 ইন্টু √5, এই যে এটাকে কিউব করলে, প্লাস এটা 3 দুগুণে 6√5, সব মিলিয়ে দেখো 5 8 40, তাহলে 40√5 দেন প্লাস 6√5, সব মিলিয়ে হচ্ছে 46√5। এটা আমাদের মান, এটা আমাদের আনসার। দেখো 16 নম্বর প্রশ্ন আমাদের শেষ, আমরা এখন 17 নম্বর প্রশ্নের সলিউশন দেখবো, লাস্ট ওয়ান এটা। দেখো x - 1/x সমান √3 হলে যেখানে x নট ইকুয়াল 0, তাহলে ক খ গ এই প্রশ্নগুলোর আনসার আমাদের করতে হবে। তাহলে ক নম্বর প্রশ্ন আমাদের প্রমাণ করতে হবে x² - √3x = 1। তারপর ক নম্বর প্রশ্নটা দেখতেছি, এই মানটা আমাদের দেওয়া আছে, ক নম্বর প্রশ্ন আমাদের সলিউশন করতে হবে। তাহলে দেখো প্রশ্নটা আমি লিখে রেখেছি এখানে, এই মানটা দিয়ে আমরা ক নাম্বার প্রশ্নটা কিভাবে সলভ করবে দেখো। তাহলে আমাদের দেওয়া আছে ক নাম্বারের জন্য 17 ক, দেওয়া আছে x - 1/x সমান √3, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখান থেকে একটু লসাগু নিতে পারি, x যদি লসাগু নেই তো এখানে কিছু নাই, মানে একটা 1 আছে, তো 1 দ্বারা যদি আমরা x কে ভাগ করি আলটিমেটলি রেজাল্ট পাবো যে x দ্বারা x কে গুণ করলে x² মাইনাস x কে x দ্বারা ভাগ করলে 1 কে 1 দ্বারা গুণ করলে 1 = √3, দেন x² - 1, x টা যদি আমরা √3 সাথে গুণ করে দেই তাহলে √3x। এবার আমরা যদি একটু দেখি আমাদের প্রমাণে আনতে হবে এরকম x² - √3x = 1,
তো আমরা √3 পাশে নিয়ে আসি, 1টা পাশে নিয়ে আসলে আমাদের প্রমাণ হয়ে যায়। তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস 1টা পাশে মাইনাস আছে, পাশে গেলে প্লাস হয়ে যাবে, √3x এর পাশে প্লাস আছে, পাশে মাইনাস হয়ে যাবে। তাহলে √3x মাইনাস 1টা পাশে গেলে +1। এটা আমাদের ক নাম্বার প্রশ্নের প্রমাণিত। এবার আমরা খ নাম্বার প্রশ্নটা দেখব। ক নাম্বার প্রশ্ন আমাদের প্রমাণ করতে হবে 23 into x square plus 1/x square equals to 5 into x to the 4 plus 1/x to the 4। তো দেখো আমাদের যে মানটা দিয়ে আছে সেখান থেকে আমরা এই প্রমাণটা কিভাবে করব। আমরা 17 এর ক দেওয়া আছে x minus 1/x সমান √3, ঠিক আছে। আর আমাদের এটা বাম এই লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড নিয়ে আসতে হবে। আমরা যদি কাজ করি লেফট হ্যান্ড সাইড সমান 23 into x square plus 1/x square। তাহলে দেখো 23 x স্কোয়ার, এটাকে যদি আমি একটু ভাবে সাজাই x স্কোয়ার প্লাস 1/x দেন হোল স্কোয়ার। তাহলে দেখো অর্থাৎ আমি এখানে যেটা করবো, এটাকে যদি a মনে করি, এটাকে যদি b মনে করি, a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তো a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র আমাদের জানা আছে এরকম, a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান আমাদের জানা আছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। তো এবার দেখো আমরা আসলে এখান থেকে কোন সূত্রটা অ্যাপ্লাই করবো। যেহেতু আমাদের মাইনাসের মান দেওয়া আছে, x minus 1/x এর মান দেওয়া আছে, তো আমরা এই মাইনাসের সূত্র এখানে অ্যাপ্লাই করবো। তাহলে দেখো 23 এটা পুরোটা যদি a মনে করি, এটা পুরোটা যদি b মনে করি, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্র হবে এরকম a অর্থাৎ x প্লাস b অর্থাৎ 1/x, সরি আমরা মাইনাসের সূত্রটি দিতে যাচ্ছি। তাহলে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু a বলতে x, b বলতে 1/x। এবার দেখো 23 x minus 1/x এর মান আমাদের প্রশ্ন দিয়ে আছে √3, তাহলে আমরা এই পুরোটা সমান √3 বসাচ্ছি, হোল স্কোয়ার, এবার উপরে নিচে x বাদ, তাহলে +2 দেন সেকেন্ড ব্র্যাকেট। তোমরা ব্র্যাকেটের ব্যাপারটা ঠান্ডা মাথায় করিও। তারপর 23 ইন্টু দেখো √3 4 হোল স্কোয়ার মানে এই রুট এই 3 এই 2 কাটা, রুট এবং 2 কাটাকাটি গেলে আর থেকে 3 আর +2, তাহলে 23 দুগুণ কত, সরি 23 2 3 2 হচ্ছে 5। তো আমাদের ক্যালকুলেটর আছে, এটা একটা মান বের করতে হবে। এটার মান হচ্ছে আমাদের 115। এটা আমাদের লেফট হ্যান্ড সাইডের মান বের হয়েছে কত, 115। এখন আমরা রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করে দেখবো যে 115 আসে কিনা। রাইট হ্যান্ড সাইডটা আমাদের ছিল যেরকম 5 into x to the power 4 plus 1/x to the power 4। তো এই রাইট হ্যান্ড সাইড নিয়ে আমরা কাজ করি। তাহলে রাইট হ্যান্ড সাইড 5 into x to the power 4 plus 1/x to the power 4। দেখো 5 into x to the power 4, এটাকে আমরা একটু এভাবে সাজাতে পারি, a স্কোয়ার প্লাস a, সূত্র অ্যাপ্লাই করার জন্য আমি এরকম দিলাম। তাহলে দেখো x to the power 4 কে আমি x স্কোয়ার তারপর হোল স্কোয়ার লিখতে পারি, আবার 1/x স্কোয়ার তারপর হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এই পুরোটা মিলে অর্থাৎ এই যে ব্র্যাকেটের ভিতরে পুরোটা জিনিসটাকে আমরা a পাবো, এটাকে পুরোটাকে b পাবো। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র আমরা এই যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab এই সূত্রটা অ্যাপ্লাই করবো। এখন এই সূত্রটা অ্যাপ্লাই করে পরবর্তীতে আমরা মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করবো, আগে প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করবো, যাতে করে পরবর্তীতে আবার যে মানটা বেরোবে সেখান থেকে মাইনাস সূত্র আমরা পাই। তাহলে দেখো এটা যদি আমরা 5 দিই, এটা পুরোটাই ভাবলাম, তাহলে a প্লাস b হোল স্কোয়ার, তাহলে a বলতে x স্কোয়ার প্লাস b বলতে 1/x স্কোয়ার, তাহলে a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 a বলতে x স্কোয়ার b বলতে 1/x স্কোয়ার দেন সেকেন্ড ব্র্যাকেট। এরপর দেখো x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার যেরকম আছে আপাতত আমি এরকম রেখে দিলাম, এই যে এটাকে একটু সাজালাম, এরপর 2 পাওয়ার 2 দিলাম। এই 2টা কিন্তু আমি জাস্ট এই যে 1/x কে একটু সাজা লিখছি, x স্কয়ার প্লাস b স্কয়ার। এবার এখানে যদি আমরা খেয়াল করি x স্কয়ার কাটা আর -2 থাকে, এই হচ্ছে আমাদের কাজ।
এবার আমরা যেটা করব, এই পুরোটা মিলে আবার সূত্রে যাই। এটাকে যদি আমরা এ মনে করি আর এটাকে যদি বি মনে করি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবং আমরা মাইনাসের সূত্রটা দিব এখানে। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টোয়াইস এ বি, প্লাস টোয়াইস এ বি। দেন এই যে খেয়াল করি, আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দিছি, কিন্তু উপর একটা পাওয়ার 2 ছিল, এই পাওয়ার 2টা আমাদের দিতে হবে। -2 ছিল, -2 দিতে হবে, থার্ড ব্র্যাকেট। এবার আমরা এই মানটা x - 1/x এর মানটা আমাদের উদ্দীপকে দেওয়া ছিল, যেটা মান হচ্ছে √3। তো আমরা এটা মান যদি √3 বসাই, √3 হোল স্কোয়ার প্লাস এই 2 কাটা 2। দেন তোমাদের খেয়াল রাখতে হবে এখানে আরেকটা পাওয়ার 2 ছিল, এই পাওয়ার 2 -2, দেন সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট, যাই হোক। এরপর দেখো 5, এখানে √3 কে যদি আমরা বর্গ করি, √3 কে বর্গ করলে হয় যে 3, দেন এখানে +2, তারপর পাওয়ার 2 -2, 3 + 2 মানে হচ্ছে 5, তাহলে 5 এর উপর বর্গ -2, দেন সামনে একটা 5। এবার এটা যদি আমরা করি এরকম, 5 এর উপর বর্গ মানে হচ্ছে তো কত? 5 এর উপর বর্গ মানে হচ্ছে 25 -2, এটা ফার্স্ট ব্র্যাকেট আর কি। দেন দেখো 5 × 25 থেকে 2 চলে গেল, আর কত? 23। তাহলে 25 এর 23 গুণ করলে আমাদের মান আসবে 115। তাহলে দেখানো হলো এই যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণ হয়ে গেছে। অর্থাৎ তোমরা এটা একটু লিখে দিবা আর কি। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, তা দেখানো হলো। এবার আমাদের খ নাম্বার প্রশ্ন শেষ। লাস্ট ওয়ান যে গ নাম্বার প্রশ্নটি আমাদের আছে, গ নাম্বার প্রশ্নটি হচ্ছে এরকম, x⁴ প্লাস 1/x⁴ এর মান নির্ণয় করো। তো দেখো 17 গ নাম্বার প্রশ্নটা সমাধান করার জন্য আমাদের একটা মান দরকার, সেটা হচ্ছে x² প্লাস 1/x² এর মান দরকার, যেটা আমরা ক হতে পেয়েছিলাম। খ নাম্বার প্রশ্ন আমাদের এই যে x² প্লাস 1/x² এটা সমাধান করার সময় এই যে এখান থেকে দেখো আমরা হচ্ছে দেখো 23 × x² প্লাস 1/x² ছিল না, এই x² প্লাস 1/x² এটা সমাধান করতে গিয়ে আমরা এই যে শেষে এই 23 এর পাশে এই একটা মান পেয়েছিলাম 5, এই যে মানটা আমরা 5 পেয়েছিলাম সেটা আমরা লিখলাম। এটা তোমরা চাইলে আলাদা করে দেখাতেও পারো। তো এই জন্য লিখলাম, দেখো ক হতে প্রাপ্ত x² প্লাস 1/x সমান 5, এই মানটা আমরা লিখে রাখলাম। তো আমরা এই মানটা কাজে লাগে এটা কিভাবে সমাধান করবো দেখো, x⁴ প্লাস 1/x⁴ আছে, এটাকে আমি এরকম সাজাবো, x², দেন তারপর কিউব, এবং 1/x⁴ কে আমরা লিখতে পারি 1/x², দেন তারপর হোল কিউব, এখানে মাঝখানে প্লাস ছিল প্লাসটা দিলাম। এরপর দেখো এই পুরো রাশিটা, এই পুরো পদটাকে যদি আমরা এই মনে করি, এই পুরো পদটাকে যদি আমরা বি মনে করি, a³ প্লাস b³ সূত্র আমরা সবাই জানি, a³ প্লাস b³ সূত্র হচ্ছে এরকম, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে দেখো x² বলতে পুরোটাকে আমরা a মনে করবো, 1/x² পুরোটাকে b মনে করবো। তাহলে আমরা লিখতে পারি a প্লাস b হোল কিউব, অর্থাৎ a বলতে x², b বলতে 1/x², a প্লাস b হোল কিউব মাইনাস থ্রাইস ab, থ্রাইস a বলতে x², b বলতে 1/x² ইন্টু a প্লাস b, a বলতে x², b বলতে 1/x²। তাহলে দেখো x² কাটা। এবার দেখো x² প্লাস 1/x² একটা মান দরকার না, সেই জন্য আমরা ক হতে মানটা লিখলাম, x² প্লাস 1/x² সমান কত? 5। তাহলে এই মানটা আমরা 5 বসালাম, কিউব মাইনাস 3 ইন্টু এই মানটা আমাদের হচ্ছে কত? 5। তাহলে 5 এর উপর কিউব করলে আমাদের মান আসে 125, 3 × 5 = 15। দেন দেখো তাহলে 0 1 এই যে 110। তাহলে গ নাম্বার প্রশ্ন মান হচ্ছে আমাদের কত? 110। তাহলে আমাদের 3.2 অধ্যায়টা অনুশীলনী সম্পূর্ণ শেষ। তো আমরা এভাবে ধারাবাহিকভাবে 3.3 3.4 এভাবে করার পর দেন আমরা হচ্ছে ডিরেক্ট সৃজনশীলে চলে যাব। আমার এই প্লেলিস্টে তোমরা সৃজনশীল সহ পেয়ে যাবে।